আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো রুটি পরোটার সাথে খাওয়ার জন্য দারুণ মজার একটা আইটেম। এটার নাম হচ্ছে মারোয়ারি আলু কষা। খুব অল্প সময়ে, খুব অল্প খরচে দারুণ মজার একটা আইটেম। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 চা চামচ আস্ত জিরা নিছি, 1 চা চামচ মৌরি নিছি, গুয়া মৌরি, অথবা মিষ্টি সব, অথবা মিষ্টি জিরা যে যাই বলেন না কেন, এগুলোকে আমি একটু তেলে গুঁড়া করে নিব, হালকা করে একটু তেলে গুঁড়া করে নিব। তো এখন একটু তেলে নিই। এই মিনিট দেড়েক ভেজেই এটা একটু মচমচা হয়ে গেলে আর একটু সুন্দর একটা ফ্লেভার বাইরে আমি চুলাটা বন্ধ করে দিই, কারণ গরমের মধ্যে থেকে এটা আর একটু পুড়ে যাবে। এখন আমি আর একটু ভেজেই নাড়াচাড়া করেই এগুলোকে এখন আমি উঠায় নিব, কারণ এর মধ্যে থাকলে পুড়ে যাবে। একটা কোনো কিছুর মধ্যে উঠায় একটু ঠান্ডা করে তারপর এটাকে আমি গুঁড়া করে নিই। আমি এখানে 4টা বড় সাইজের আলু সিদ্ধ করে নিচ্ছি, সিদ্ধ করে নেওয়ার পরে ছিলে নিচ্ছি। এখন এগুলোকে আমি একটু চাপ দিয়ে আধা ভাঙ্গা করে নিব, মানে একদম গুঁড়া গুঁড়া না, মানে একদম ভর্তা না, এই যেরকম টাইপের আধা ভাঙ্গা করে নিব। একটু বড় টুকরাও যাতে থাকে আর যাতে কিছুটা ভর্তা ভর্তা টাইপেরও হয়ে যায়। এখন এরকম করে নিলাম, বাকিটুকু রান্নার সময় ঘুটার ঠেলাই ঠিক হয়ে যাবে। আমি একটা কড়াইয়ে 2 চা চামচ সরষের তেল নিয়ে নিছি। কড়াইটা গরম করে এটা একটু ছড়ায় দেই, দিয়ে এখন এর মাঝে আমি এখানে দিচ্ছি আধা চা চামচ গুয়া মৌরি, মানে মিষ্টি সব মৌরি যেটাই বলেন না কেন, আর আধা চা চামচ জিরা। আমি চুলার জালটা মাঝারির একটু কমে রাখছি যাতে পুড়ে না যায়। এর মধ্যে দিচ্ছি আমি 1 চিমটি হিং। এই যে দেখেন, এরকম বাংলাদেশে এরকম একটা বোতলের মধ্যে হিং পাওয়া যায়, রাসমতি হিং অথবা ইন্ডিয়ান নর্মালি পাওয়া যায়, এটা দিতে পারেন। না থাকলেও কোনো ক্ষতি নাই, দিলে ভালো হয় আর কি। এখন আমি দিচ্ছি 3টা শুকনো মরিচ, একটু ভেঙে দেই, দিয়ে এইগুলা সামান্য একটু নাড়াচাড়া করে নিই। আমি চুলার জালটা মিডিয়াম আর লোর মাঝামাঝি রাখছি, লোর দিকেই বেশি, যাতে পুড়ে না যায় ঝট করে। এই আধা মিনিটের মতো ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচের মতো হলুদের গুঁড়া। এইটা একটু নাড়াচাড়া করে নিব হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এই কয়েক সেকেন্ডের মধ্যে হলুদের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমি আলুগুলাকে দিয়ে দিব, দিয়ে এখন এর সাথে আমি একটু চেপে চেপে ভেজে নিব। আলুগুলা যাতে একটু ভাঙতে থাকে, একটু আস্তও থাকে। আমি ভেঙে নিচ্ছি যদিও, তবু একটু বড় বড় দানা আসতো, ওইগুলো যাতে ভাঙতে থাকে। তো আমি এখন আঁচটাকে মাঝারির কাছাকাছি নিয়ে আসলাম, চুলার আঁচটাকে এইভাবে চেপে চেপে ভেঙে দিব আর ভাজতে থাকবো। সাথে সাথে আমি একটু স্বাদ মতো লবণও দিয়ে দিই, তাহলে একসাথে মিশে যাবে। 4-5 মিনিট ভেজেই দেখেন আলুগুলা কিন্তু পুরো ভাঙলে হবে না, ভর্তা করে ফেললে হবে না, একটু আস্তে আস্তে থাকে। এখন আমি উল্টা পাল্টা দিতে হবে, যাই হোক। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি। কাসুরি মেথি মানে এটা মেথি শাক শুকানো। তো কি করে করতে হয় এর একটা মানে ভিডিও আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমি ওখান থেকে দেখে নিয়েন। এখন শীতকাল এসে গেছে প্রায়, অনেক মেথি শাক পাওয়া যাচ্ছে, আপনারা ইচ্ছা করলে শুকায় রাখতে পারেন, খুব সুন্দর একটা ফ্লেভার দেয়। আর না থাকলে না দিবেন, অসুবিধা নাই, একটু ফ্লেভার কম হবে আর কি। আর আমি যে জিরা আর ইয়েটা তেলে রাখলাম, গুয়ামরিটা, ওইটা আমি গুঁড়া করে নিছি, ওর থেকে কিছুটা দিয়ে দিব আমি আর কি, প্রায় অর্ধেকটুকু দিয়ে দিব। দিয়ে এর সাথে এখন ভালো মতো মিশায় আর 3-4 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। কেউ চাইলে এখন একটু গোলমরিচের গুঁড়াও কিন্তু দিয়ে দিতে পারেন। আর লবণটা খেয়ে দেখে নিতে হবে যে লবণটা ঠিক আছে কিনা। আমারটা লবণ ঠিক আছে, অতএব আমি আর লবণ দিলাম না। এই 3-4 মিনিট ভেজেই আমি চুলাটাকে বন্ধ করে দিব, বন্ধ করে দিই। হয়ে গেল আমার দারুণ মজার মারোয়ারি আলুর তরকারি, মানে আলু ভাজি। এখন আপনাদের আমি আলু কষা বলে এটাকে, এখন আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। এটা ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ কাসুরি মেথি আর ভাজা মশলাটুকুর ফ্লেভারটা রিলিজ হয়। আর বেশি ভাজা দরকার নাই, খুব কম আছে, 3-4 মিনিট ভাজলেই হয়ে গেল। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার মারোয়ারি আলু কষা। খুব কম খরচে, খুব সহজে তৈরি। এই দুর্দিনে জিনিসপত্রের যা দাম, আলুটাই তুলনামূলক সবচেয়ে কম দামে পাওয়া যায়। একবার বানায় দেখেন, রুটি পরোটার সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। এইখানে আমি যে মশলা ব্যবহার করলাম সেটাই যে দিতে হবে তেমন কোনো আইন নাই। আপনারা আপনাদের পছন্দ মতো ঘরে যা আছে সেগুলো দিয়ে 19-20 করে নিয়েন। চাইলে কেউ একটু গরম মশলাও দিতে পারেন। নিজেদের পছন্দ মতো, নিজেদের রুচি মতো বানায় নেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।